এইভাবে একবার এগ মোমো বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। ঘরে ডিম থাকলে, সবার ঘরেই কিন্তু ডিম থাকে, আর ডিম থাকলে এইভাবে মোমোটা বানান, খেতে দারুণ লাগে। মোমো বানানোর জন্য এখানে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আটাটাকে। একটু আটাটা একটু শক্তও না খুব, আবার খুব নরম না, সেই বুঝে মাখতে হবে। আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটা সাইডে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। মোমোর পুরটা ততক্ষণে বানিয়ে নেব। মোমোর পুর বানানোর জন্য ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম, আর এখানে আমি পেঁয়াজ, বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর এখানে গাজর কিছুটা গ্রেট করে নিয়েছি, আর এখানে ধনেপাতা কুচি দিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ছোটো ছোটো করে কেটে দিতে পারেন। দিয়ে এটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে একটু সামান্য নুন দিয়েছি। নুনটা আপনারা দেখাতে পারলাম না, তখন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। ঠিক হালকা করে ভেজে নিয়েছি শুধু নুন দিয়ে। এবার এটা নামিয়ে নেব। আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে এখানে 4টে ডিম আমি ভেঙে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে নাড়িচাড়ে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িচাড়ে নিতে হবে ডিমটাকে। খুব ভালোভাবে নাড়িচাড়ে নিচ্ছি, দেখুন এরকম একটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে কিছুক্ষণ আবারও ডিমের সাথে একটু নাড়িচাড়িয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ নাড়িচাড়িয়ে নেবেন, তবে বেশি ভাজতে যাবেন না, ডিমটা শক্ত হয়ে গেলে ভালো লাগবে না। সবসময় তো চিকেন মোমো, পনির মোমো খেয়েছেন, এবার এইভাবে একবার এগ মোমো বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আটাটা মেখে রেখেছিলাম একটু, খুব ভালোভাবে আবার একটু মেখে না একটা বড় সাইজের লেচি কেটে নিলাম। এবার সামান্য একটু ময়দা দিয়ে খুব ভালোভাবে বেলে নিতে হবে। আর ময়দার এই যে রুটিটা একটু খুবই পাতলা করে বেলতে হবে। যতটা পাতলা করে বেলতে পারবেন খেতে ততটাই কিন্তু মোমোটা ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে বেলে নিয়েছি। একটা বাটি নিয়েছি, বাটির সাইজের আমি কেটে নেব। এইভাবেই আমি সবগুলো কেটে নেব। একটু চাপ দিয়ে দেবো, দিয়ে এইভাবে দেখুন কেটে গেছে। একটু প্রেসার দিয়ে নিয়েছি, কেটে গেছে। এবার আমি বাকি অংশটা তুলে নেব। এইভাবে করলে কি বলুন তো, মোমোর রুটিগুলো একই সাইজের হবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেলাটা। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি, আর বাকিগুলো একইভাবে কেটে নেবো। এইভাবে দেখুন সবগুলো একইভাবে বেলে ছোট করে নিয়েছি কেটে। এবার 1 চামচ করে পুর দেবো। আর এই পুরটা যতটা বেশি দিতে পারবেন মোমোটা খেতেও ততটা ভালো লাগবে। এবার পুরটা দিয়েছি, মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন যে যেমন দিতে পারেন দিয়ে দেবেন, তবে আমার কাছে এটা সোজা মনে হলো। এইভাবে মুখটা আমি খুব ভালোভাবে আটকে দেবো। এই যে সুন্দর একটা মোমো হয়ে গেছে। আর মুখটা আরও সুন্দর করে যাতে খুলে না যায়, আরও ভালোভাবে একটু বন্ধ করে দেবো। আর আপনারা যদি এরকম একটা কাঁটা চামচ থাকে, কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু একটু চেপে চেপে দেবেন, এতে মুখটাও ভালোভাবে আটকে যাবে, আর একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে। দেখুন আমি সব মোমোগুলো একইভাবে বানিয়ে নেব। আর দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবেই আমি সব মোমোগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা এরকম ফুটো ফুটো থালা নিয়েছি, একটু তেল ব্রাশ করে নেব। এবার মোমোগুলো আমি দিয়ে দেবো। আর কড়াতে আমি জল দিয়েছি, নিচের কড়াতে জল দিয়েছি। আর এই মোমোগুলো এইভাবে সবগুলো একটু সাজিয়ে দেবো, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, নাতে কী হবে, সিদ্ধ হলে তখন ভাপে তখন একটার পর একটা আটকে যাওয়ার ভয় আছে। এইভাবে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন হতে দেবো। 5 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন মোমোগুলো একেবারে রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে মোমোটা তারপরেই নামিয়ে নেবো, এখন একটু গরম আছে। মোমোগুলো সবগুলো নামিয়ে নিয়েছি। দেখুন একেবারেই কিন্তু মোমো খেতে ইচ্ছে হলে দোকানে যেতে হবে না, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর, খেতে দারুণ হয়। আর ডিমের টেস্ট তো সবাই জানেন কত সুন্দর খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন।